প্রসাদ প্রকল্পে ত্রিপুরেশ্বরী মন্দিরের নতুন আদলে নির্মাণ কাজ সম্পন্ন, উদ্বোধনের অপেক্ষা। আগামী 1.5-2 বছরের মধ্যে রাজ্যের অন্যান্য পর্যটন স্থলগুলোর পরিকাঠামোর নির্মাণ কাজ সম্পন্ন হলে রাজ্যে পর্যটকদের আগমন আশানুরূপ বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বর্তমান রাজ্য সরকার রাজ্যের পর্যটন শিল্পকে ঢেলে সাজাতে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। একদিকে পুরনো যে সমস্ত পর্যটন স্থলগুলো রয়েছে সেগুলো যেমন পুনর্নির্মাণ চলছে, সংস্কার করা হচ্ছে, পাশাপাশি নতুন নতুন পর্যটন স্থলের পরিকাঠামো নির্মাণ চলছে। ইতিমধ্যে প্রসাদ প্রকল্পের মাধ্যমে উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরকে নতুন আদলে পুনর্নির্মাণ করা হয়েছে। কার্যত এক্ষেত্রে রাজ্যের পর্যটন উন্নয়ন নিগম লিমিটেড তথা ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বিভিন্ন পুরনো পর্যটন কেন্দ্রগুলো সংস্কার এবং নতুন নতুন পর্যটন কেন্দ্রের পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে সচেষ্ট। এই ব্যবস্থায় বুধবার অনুষ্ঠিত হলো ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের বোর্ড অব ডাইরেক্টরস মিটিং। গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে পৌরোহিত্য করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান সুশান্ত চৌধুরী। 3-4 মাস অন্তর এই ধরনের বোর্ড অব ডাইরেক্টরস মিটিং অনুষ্ঠিত হয় বলে জানান পর্যটন মন্ত্রী। এই সমস্ত বৈঠকে কার্যত রাজ্যের প্রতিটি ক্ষেত্রে যে সমস্ত পর্যটন উন্নয়নমূলক কাজ চলছে সেসব বিষয়ে পর্যালোচনার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলেও তিনি জানান। শুধু তাই নয়, প্রসাদ প্রকল্পের মাধ্যমে উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরের নতুন আদলে পুনর্নির্মাণ কাজ সম্পন্ন বলে তিনি জানিয়েছেন। এখন প্রধানমন্ত্রীর হাত ধরে শুধুমাত্র উদ্বোধনের পালা বলেও মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের জানান। মাতা ত্রিপুরেশ্বরী সুন্দরী মন্দির আমাদের প্রস্তুত আমাদের উদ্বোধনের জন্য। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলেছি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য, আইদার ফিজিক্যালি অর ভার্চুয়ালি সেটাকে নতুন রূপে যে মাতা ত্রিপুরেশ্বরী সুন্দরী মন্দির পথ চলা শুরু করবে তার উদ্বোধনের জন্য সে বিষয়ে আলোচনা হয়েছে। রাজ্যের পর্যটন উন্নয়নের স্বদেশ দর্শন এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থ প্রদান করছে। সেই অর্থে জিরানিয়ায় নিকো পার্কের আদলে একটি অত্যাধুনিক পার্ক তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি সাংবাদিকদের জানান। স্বদেশ দর্শন এবং এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যৌথভাবে আমাদেরকে অর্থ প্রদান করে থাকে। স্বদেশ দর্শনের আওতায় আমরা জিরানিয়াতে ইকো ট্যুরিজমের জন্য 48 কোটি টাকা পেয়েছি। আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আমরা ছবি মোড়ার জন্য তার উন্নয়নের জন্য 67 crore আমরা পেয়েছি। ঊনকোটিতে সোনামুখীতে প্রায় 72 কোটি টাকার কাজ চলছে এডিবি। উদয়পুরের বন্দোয়ারে 51 শক্তিপীঠ নির্মাণের জন্য 98 কোটি 70 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও দেওয়া হচ্ছে। জুলাই মাসের মাঝামাঝি নাগাদ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা তার ফাউন্ডেশন স্টোন লিং করব। তার বাদে আমাদের জিরানিয়ার জন্য নিকো পার্ক, আপনারা শুনেছেন, আমরা আলোচনা করেছি, তাদের অথরিটিরও এসছে। নিকো পার্কের আদলে আমরা একটা অত্যাধুনিক পার্ক তৈরি করব। এক্ষেত্রে প্রায় 50 কোটি টাকা খরচ হবে এবং ইতিমধ্যে 10 কোটি টাকা পাওয়া গেছে বলেও মন্ত্রী জানিয়েছেন। সব মিলিয়ে পর্যটন উন্নয়ন প্রকল্পে প্রায় 350 কোটি টাকা পাওয়া গেছে বা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন। লুধুয়াতে, দক্ষিণ জেলার সাবরুমের লুধুয়াতে যে টি ট্যুরিজম, সেখানে আমরা ইকো ট্যুরিজম, টি ট্যুরিজমকে সঙ্গে নিয়ে একটা সুন্দরভাবে অ্যাডভেঞ্চার ট্যুরিজমও সেখানে থাকবে, ওয়াটার ট্যুরিজম থাকবে, সমস্ত কিছু নিয়ে আমরা প্রায় সেখানে 25 কোটি টাকার একটা ডিপিআর হয়েছে, আমরা অর্থ পাবো। মোহনপুরে আমাদের ইকো ট্যুরিজমের উপর প্রায় 25 কোটি টাকা খরচ হবে। আমাদের কসবা কালীবাড়িতে 18 কোটি টাকা ব্যয়, সেখানে ইকো ট্যুরিজমের কাজ চলছে। চতুর্দশ দেবতার বাড়িতে আমাদের উন্নয়নের জন্য 12 কোটি টাকার কাজ চলছে। তার বাইরে 14 কোটি টাকা টেন্ডার হয়ে গেছে আমাদের ব্রহ্মকুণ্ডতে টি ট্যুরিজমের উপর। সমস্ত কিছু মিলিয়ে প্রায় 350 কোটি টাকার প্রজেক্ট আমরা অর্থ পেয়েছি বা আগামী দিনে পাবো। সেই কাজগুলো আমাদের হচ্ছে এবং আরো হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সমস্ত পর্যটন স্থলগুলো পুনর্নির্মাণ এবং পর্যটনের নতুন নতুন পরিকাঠামো নির্মাণ কাজ চলছে সেগুলো আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। সে কথা জানিয়ে এই সমস্ত নির্মাণ কাজ সম্পন্ন হলে রাজ্যে পর্যটক আগমনের সংখ্যা বাড়বে বলে তিনি আশা ব্যক্ত করেন। এমনকি যেখানে এর আগে রাজ্যে পর্যটন আগমনের সংখ্যা ছিল 6,70,000-এর কাছাকাছি, এবার তা বেড়ে 7.5 লক্ষের কাছাকাছি গেছে বলেও তিনি জানিয়েছেন। তবে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে পর্যটক আগমনের সংখ্যা হ্রাস পেলেও ডোমেস্টিক পর্যটকের আগমনের সংখ্যা রাজ্যে বেড়েছে বলেও তিনি জানিয়েছেন। পাশাপাশি আগামী দিনে সেই সংখ্যাটা আরো অধিক বাড়বে বলে আশার কথা শোনালেন
রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এবার মার্চ মাস পর্যন্ত পর্যটন ক্ষেত্রে 5,85,42,000 টাকা রাজস্ব আয় হয়েছে বলে সর্বশেষ রাজ্যের পর্যটন মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।